বাড়িতে এলাম প্রায় 10 মাস পরে। কালকেই এসেছি রাতের বেলা, 10টা বেজে গেছে কালকে, কারণ বাস এত লেট ছিল, বাপরে বাপ। যাই হোক, এখন কটা বাজে? মেবি 10টা মতো বাজে। আমি ছাদে একটু এলাম খেয়ে দিয়ে, মেঘ করেছে, রোদও আছে, মেঘও উঠেছে। আমার এইখানটা এলে এই দিকটা তাকিয়ে থাকতে বেশ ভালো লাগে, পুরো একদম সবুজ। তারপর বৃষ্টি হয়েছে না, আরও বেশি করে সব ঘাস ফাস হয়ে গেছে পুরো একদম মাঠে। মেঘটাও করেছে আর রোদও একদিকে উঠেছে। এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এই যে ছাদটা পুরো ঢাকিয়ে দিয়েছে, কারণ যারা উপরে থাকে আমাদের রোদ লাগে তো প্রচুর গরম হয়, তো সেই কারণে এই শেডটা করে দিয়েছে। আমি বারণ করেছিলাম, কারণ পুরো ফাঁকা ছিল ছাদটা, বেশ এসে বসতে ভাল লাগতো। তারপর ও ভাবলো না কি উপরে যারা থাকে তাদেরও প্রবলেম হয়, তো ছাদের শেডটা করে দিলে একটু গরমটাও কম হবে। এমনিতে হাওয়া টাওয়া সবই ঠিক আছে, যে রাতের বেলা যে এই ভিউটা সেটা অ্যাকচুয়ালি ইয়ে হয়ে গেল। যাই হোক, ওটা কথা নয়। যে পুরো ঢাকিয়ে দিয়েছে, আর ওই ঘরেও আই থিঙ্ক শেড করে দেবে, ওই নতুন ঘরটায়। এই যে ওইখানে স্ট্রাকচারটা দাঁড় করা হয়ে গেছে, খালি ওই টিনের শেডগুলো ছাপানো বাকি। নিচে যায়নি, কারণ এত বৃষ্টি হয়েছে না, চারদিক ভেজা। দেখেছো পুরো জঙ্গল হয়ে গেছে। এই এটা যাদের জায়গা তাদের পুরো জঙ্গল হয়ে গেছে। এটা যেহেতু পুরো শেড করে দিয়েছে না, তো কিছু রোদে ফোতে দেওয়ার জন্যে অসুবিধে, তো সেই কারণে এখানে প্রাচীরটা ছিল, এটা ভেঙে এখানে একটা ছোট সিঁড়ি করে দিয়েছে এইখানটায়। এটা জাস্ট ছোট ছাদ, জল ট্যাঙ্কি রাখার জন্যই জাস্ট ছিল। তো এখানে যেহেতু স্পেস আছে, এইখানটা খোলাও আছে, উপরে কিছু নেই, তো এখানটা রোদে ফোদে দেওয়া হয়, মানে ওই মশলাপাতি বা বড়ি ফড়ি যা রোদে দেওয়া হয় আর কি, তো সেগুলো দেওয়া হয় এখানে রোদে। ভালো ছোটো, এটা ছোটো ছাদ। ওই ছাদটা বড় বড় ছিল। আর এখান থেকে এই যে আমাদের পুকুরটা অ্যাকচুয়ালি খুব একটা ইউজ হয় না, মানে আবদ্ধ তো সেই কারণে জলটা এরকম কালো হয়ে গেছে। স্নান টান কেউ করে না, খালি জামা কাপড় কাচা, বাসন ধোয়া এগুলোই হয় ওখানে। হ্যাঁ, পুরো একদম গাছপালায় ভর্তি চারদিকে। রাতের বেলা হলে হাওয়াটা আরও বেশি দেয়, তখন ছাদে এসে বসতে ভালো লাগবে। একটাই ভাল লাগে আমার এখানে এলে, সেখানে হচ্ছে নিরিবিলি। মানে এই যে আমাদের বাড়ি লাস্ট, এরপর আর ওই বাড়িটা ব্যাস, আর এখানে কোনো বাড়ি সেরকম নেই। আর ওইদিকে আছে মাঠে, এদিকটা পুরো ফাঁকা মাঠ আপাতত, যতদূর চোখ যায় ততদূর। কত কচু গাছ হয়েছে এখানে, যাদের জায়গা পুরো জল জমে আছে, পুরো কচু গাছ হয়েছে এখানে। আর এবছর প্রতি বছর আমাদের ঘরে পুরো মানে আমে ভর্তি হয়ে যায়। এবছর আম হয়নি, আমও হয়নি, কাঁঠালও হয়নি, এই বছর হয়নি আর কি। লিচুও হয়নি খুব একটা, খালি মা যেটা বলে সেটা হচ্ছে কালো জাম হয়েছে। বাট কালো জাম পাড়া কেউ নেই, সেগুলো গাছ থেকে নিচে পড়ছে আর ওই থেতলে যাচ্ছে আর কি। একটু বৃষ্টিটা হলে ভালো লাগবে। কিরকম একটা গুমট হয়ে আছে, যতই হাওয়া দিক ওটা চ্যাটচেটে ভাব। এই দিকটা দেখো, এই দিকটা, এটা একজনের জায়গা, তাদের পুরো জল ভরে পানা হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের জায়গা পাঁচিল বরাবর। একটু রোদটা কমেছে এখন। নিচে যাব, দেখি একটু পরে যাব নিচে। হলদিয়াতে এলে না তেমন একটা মানে মানে বোরিং লাগে বলতে গেলে, কারণ বোন নেই। তো বোন থাকলে একটা গল্প টল্প করি, কারণ দোয়েল তো শুয়ে শুয়ে নিজের মতো ভিডিও দেখে যাচ্ছে, আমি একা একা ছাদে চলে এলাম। বোন থাকলে একটু হাসি ঠাট্টা হয়, গল্প গুজব হয়। এমনি এ বাবা বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো, বলতে বলতে জানি না কতটা কি হবে, আপাতত ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে দুটো দোলনা লাগিয়েছে দেখলাম, মানে যারা ভাড়ায় থাকে আর কি তারাই লাগিয়েছে। আমিও কালকে রাতে এসে বসেছিলাম,
আজকে এখন একটু চলে এসেছি যখন বসে যাই, কারণ আমার দোলনায় ঝুলতে হেভি লাগে। হ্যাঁ, বৃষ্টিটা শুরু হয়ে গেছে, ভালোই, ভালো হয়েছে। Through the night and morning, when the rain is pouring, you're the one I'm calling. জোরেই বৃষ্টি চলে এসছে। এ বাবা, এরকম অদ্ভুত ব্যাপার, একটা মানে এক দু সেকেন্ডের জন্য জাস্ট জোরে হয়ে বৃষ্টিটা একদম কমে গেল। মানে মেঘটা মাথার উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল, এখানে বৃষ্টিটা হয়ে চলে গেল। ভালো না, আমি নিচে যাই, গরম লাগছে। হাওয়াটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল না। এখানে এলে দোয়েলের আর কোনো কাজ নেই। এই যে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ওই ঘরে শুয়েছিল, এখন এখানে এসে শুয়ে পড়েছে, কারণ এখানে ফোনটা রেখেছে রান্নাঘরে, 5G ধরছে। কোথায় রেখে দিয়ে এসছো? বাবা, পড়ে যাচ্ছিল। কোথায় রেখেছো, কোথায় ফোনটা? আরে এইখানে ফোন রেখেছে, কি অবস্থা। ব্যবস্থা আছে, ভালো তো, ভালো করেছো, ডাক্তার দিস ভালো। এখানে কিন্তু পড়বে না, যাই করে নাও না কেন, এখান থেকে এদিকে আটকে যাবো, ওদিকে আটকে যাবো। আরে আমি এদিক ওদিক ঠুকেই যাচ্ছি শুধু ভাই। তোমার হাত পা বেশি ছড়ছে, কি করবে? কাকিমার আয় বলেছে। কোথায় চলে গেছে কি জানি, না নিচে গেছে মনে হয়। এখানে হচ্ছে আমাদের আগে ওই রুমটায় খাওয়া হতো, এখন এইখানটায় ডাইনিং টেবিল নতুন করেছে, চেয়ারও নতুন করেছে, এখানটায় এখন খাওয়া হয়। টিভিটা দেখাবো তুমি সময়, হ্যাঁ? উপরে একটা ভালো স্টিকার চিটানো আছে। কোথায়? টিভির উপরে। কোনখানে? কোনখানে? এইখানে? হ্যাঁ। না না, চালাবো, স্ক্রিনটা খারাপ হয়ে গেছে। তুমি কি বাজে। এই যে আবার রোদ উঠে গেছে, মানে কোনো ঠিক ঠিকানা নেই, কেমন গরম একটা গরম লাগছে। হয়ে যাক। আরে সে দেখতে পাচ্ছে না, না যা পড়ে গেছে। এই যে এখানে একজন শুয়ে আছে, ডোরা এলে এখানে না ওকে ভাগিয়ে দিত, জানো, থাকতে দিত না। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, একটু নিচে এসছি আমি স্নান টান করে। দোয়েল চান করেনি, 1টা বাজতে যায়। হ্যাঁ 1টা বাজে নাকি। এখানে যখন ফুল হয় না পুরো হলুদ হয়ে, কি সুন্দর লাগে, আমি মিস করে গেছি, একটু আগে এলে দেখাতে পারতাম। জবা ফুল হয়েছে, গেট খোলা পেয়েছিল, হয়তো ঢুকে গেছে, বা যা রোগা ওইখান দিয়ে গলেও ঢুকে যেতে পারে। যা টাটা, যা টাটা। হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ মা, এটা কি সুন্দর একটা ফুল দেখো। এটা কি ফুল গো? এটা তো অপরাজিতা নয় নাকি? অপরাজিতা তো এরকম হয় না, দেখেছো? লতানো নয় তো, এমনি লতানো গাছ ওটা। হ্যাঁ লতানো, অপরাজিতা তো এরকম নয়, অপরাজিতার আরো পাপড়ি মানে থাকে। কি সুন্দর, 5টা তো, 5টা পাতা আছে তো। অপরাজিতা এরকম হয় না। ভালো। এখন মাঠের দিকে হাওয়া দেয় না এখানে, পুরো ঝড়ের মতো হাওয়া দেয়। এখন তাও একটু কমই দিচ্ছে হাওয়া, বাট এত ঝড়ের মতো হাওয়াতে দাঁড়ানো যাবে না। গরু, হ্যাঁ ছুটিয়েছিল। ডোরাকে এইখানটায় এনে ছেড়ে দিতে হবে, যা। ও একদম জিলে আপনি জিন্দেগি। তোমাকে ছেড়ে দিয়ে বলতে হবে, তোমাকে ছেড়ে দিয়ে বলতে হবে, যা ডোরা, জিলে আপনি জিন্দেগি। ওই তো না, ঘুরে আসবে, যে কাদা জলটা কি আগে লাফাবে। এই রাস্তাটা আগে মোরাম ছিল, পুরো কাদা হয়ে যেত, এটা
ইয়ে করে দিয়েছে, ঢালাই করে দিয়েছে, আর বাকিটা তো পিচ রাস্তা অলরেডি আছেই। এত জঙ্গল হয়ে গেছে, জঙ্গল বলতে এত বড় বড় গাছ হয়ে গেছে চারদিকে। হ্যাঁ, পুরো একদম জঙ্গলই বলা যেতে পারে। এই যে আমাদের ঘরটা পুরো ঢেকেই গেছে গাছে। কিরে, যা, টাটা টাটা টা, যা। এই ঘাসগুলো প্রচণ্ড শার্প, এগুলো হচ্ছে কি বলে এগুলোকে, এগুলো কাশ ফুল তো নয়, কিন্তু হাত কেটে যায়, এগুলো প্রচুর শার্প। হ্যাঁ হ্যাঁ, সেটাই বা কে করে ভাই, করে তো সে। হ্যাঁ, এ বাবা, এই জায়গাটা আবার কে গাছ ফাছ লাগিয়েছে, কিনেছে মনে হয় কেউ। রোদ লাগছে, ভালো লাগছে না। আরো দুটো কুকুর চলে এসছে। হ্যাঁ, আননোন পার্সন। চলো 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 চলো, চান করবো চলো। বিকেলটা এলে রোদটা তখন থাকবে না, বেশ ভালো লাগবে। ডোরাকে আনলে শুধু এখানে সব কুকুর জুটে যেত। এদের এখানে গেট করেছে, গেটে পুরো লতা পাতা হয়ে গেছে, দেখেছো কি অবস্থা। হাই, কি একটা পড়লো, তুমি ছুঁড়লে, ফালতু ছেলে। খেতে বসেছি, যে তরকারির চোটে পেট ভরে গেছে। আর এখানে কি একটা কার্টুন চালিয়েছে, টিভি স্ক্রিনটা খারাপ হয়ে গেছে। ঠাকুমার ঝুলি, বাপরে বাপ, এই তরকারিগুলো আমি শেষ করবো কি করে, ভাত খাবো কি করে আমি নিজেও জানি না। সবজি এক গাদা সবজি, এটা মাছের টক, এটা মাছের ঝাল। আমার পেট ভরে গেছে। বাজতে যায়, একটু জাস্ট শুয়েছিলাম, আমি ঘুমাইনি, দোয়েল ঘুমিয়েছে অল্প, প্রতিবারের মতো। এখানে এলে টাউনশিপে যাই, আজকেও যাচ্ছি, কারণ মনে হয় যে কিনা একটু গিয়ে ঘুরে আসি জায়গাটা। না মানে হাওয়া টাওয়া দেয় তো ভালো, বেশ, এই জন্যে প্রতিবার এলেই যাই, মানে একদিন হলেও অন্তত যাই। বাবা, কত কৃষ্ণচূড়া ফুল ফুটেছে গাছটা। হ্যাঁ, এই যে কৃষ্ণচূড়া ফুল। রোদটাও কমে গেছে। এখানে যা হাওয়া দেয়, বাপরে বাপ, পুরো ঝড়ের মতো হাওয়া দেয়। আচ্ছা, এইখানটা এটা নতুন করেছে, এই এটা ঘাটটা, ওই দিকেরটা ছিল, এখানে একটা করেছে পরে। পাগলের মতো বলে দিলাম যে এটা নতুন হয়েছে, এটা অ্যাকচুয়ালি পুরনোই। আমি বুঝতে পারিনি, এখানে যে সিটগুলো ছিল না, ওগুলো ভেঙে দিয়েছে। এখানে এত আওয়াজ, মানে হাওয়া দিচ্ছে না, মানে কথার মানে আওয়াজের থেকে হাওয়ার সাউন্ডটা বেশি আসছে। কি দেখছো তুমি? এই, Calling, you're my escape from my darkest days. And when the sun is shining, you know we out here riding, chasing the horizon with you. I don't need to look no further. You are the one I'm certain. মানে এলে যেরকম ভালো লাগে, মানে হাওয়া দেয়, কিন্তু আবার অতিরিক্ত এত হাওয়া দেয় না, তুমি শান্তি করে 2 মিনিট বসতে পারবে না। মানে চুল ফুল উড়ে পুরো মুখে, সারাক্ষণ তোমাকে চুল ঠিক করতে হবে, মানে এত হাওয়া দিচ্ছে। আর তারপর হাওয়াটা বেড়েও গেল, এই জন্য আমরা খানিকক্ষণ বসছিলাম, আবার সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাবো এখন? আচ্ছা, এই দিক দিয়ে যাওয়া যায় তো? হ্যাঁ, কোথায় যাবে সেটা বলো। সিটি সেন্টার। হ্যাঁ, যাওয়া যায়, চলো। শিওর? হ্যাঁ, তো খিদে পাচ্ছিল, কেএফসিতে এসেছি, এটা আমাদের সিটি সেন্টারে খুলেছে নতুন, আগে ছিল না। কি অর্ডার করেছো? অল ইন ওয়ান। কি আছে জানি না। এখানে আছে তোমার ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে আমি নিজেও জানি না কি অর্ডার করে দিয়ে এসছে। মা এখনো ফোন করেনি, একটু দেরি হলেই ফোন করবো। ওটা কি রে, এতক্ষণ কি করছিস?
আরে খেয়ে যাচ্ছে দেখো কেমন, চলো দেরি হয়ে গেছে, 8:30 বাজতে যায়। আর ঘরে গিয়ে কিছু খাবে? আরও খাবে তুমি? আমি তো ভাবলাম আজকে বলে দিব কিছু রান্না করতে হবে না। খাবে?